বলছিলাম আপনার এই নোয়াটাতে তো সোনা দিয়ে বাঁধানো ছিল, সেটা কোথায়? কিরে, ওদিকটা একটু দেখ। এখন এসব কথা থাক না, কাজের বাড়ির 5 জন লোক আছে। ওদিকটা দেখ তো কি হলো গিয়ে। এখন অনেক কাজ আছে, আমাদের অনেক কিছু সামলাতে হবে। ঠিক আছে। আমি দেখছি। আপনি? আমি অরণ্য, দুষ্টুর দাদা ভাই। দাদা ভাই? মা, দুষ্টুর কেমন যেন এক দাদা ভাই এসেছেন। আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ। আয় ওখানে ঠিক করে রাখিস। হ্যাঁ, তোরা বাইরে অপেক্ষা করো, আমি যাচ্ছি। আচ্ছা। দাদা ভাই, তুমি এসেছো? হ্যাঁ রে, এসেছি। আমার একমাত্র বোনের বউ ভাত, আমি না এসে পারি বল? এই, জিজ্ঞেস করো না, উনি দুষ্টুর কিরকম দাদা হন? তোমার তাতে কি বলো তো? দাঁড়াও, তোমাকে জিজ্ঞেস করতে হবে না, আমি জিজ্ঞেস করছি। দুষ্টু, ও দুষ্টু, উনি তোমার কেমন দাদা হন? উনি আমার নিজের দাদা হন, আমার দাদা ভাই। থাক না এইসব কথাবার্তা, কি দরকার রানী বাবা? সবার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো চারু। তার আগে তো ভাত কাপড়ের ব্যবস্থাটা করতে হবে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি ব্যবস্থা করছি, জিনিসপত্র আনছি। এসে গেছে, সবকিছু রেডি। রাজা, এদিকে এসো। আরে এসো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। এই নাও ধরো, ওটা দুষ্টুর হাতে দাও। দাও, এবার বলো। কি বলবো? বলো যে দুষ্টু, আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। কি হলো বলো? আজ থেকে
তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। দাও দুষ্টু, এবার ওটা আমার হাতে দাও। নাও, এবার আমাদের রাজাকে প্রণাম করো। হয়ে গেছে, সব নিয়ম কানুন শেষ, এবারে পেট পুজো। আরে হ্যাঁ হ্যাঁ, আরে বড় বাবা খাও, সবাইকে খাবার দাও। আমি আছি, তোমার খেয়ে নাও, তারপরে আমি খাবো। চলো। কি ভাইয়া, বিয়ে তো করলে? হ্যাঁ, এবারে চাপটা সামলাও, বুঝেছো? বউ, তার হাতে ঘি ভাত, আরে সেই জন্যই তো এই অনুষ্ঠানের নাম বউ ভাত। নাও নাও, খাও খাও। আচ্ছা, আমরা যে খেতে বসে পড়লাম, আর কোনো নিমন্ত্রিত অতিথি আসতে বাকি নেই তো? মানে দুষ্টুর বাড়ি থেকে কেউ আসবে না? কেন, আমি তো দুষ্টুর বাড়ির লোক, আমি তো এসেছি। না, মানে আমি বলছিলাম দুষ্টুর আপনজনেরা, মানে ওর মা বাবা, ওনারা কেউ আসবেন না? আই এম সো সরি, আমি বুঝতে পারিনি। আমি এখন ঠিক করে দিচ্ছি। দুষ্টু, এখন তুমি কিন্তু ওর মেয়েটি নও, এখন তুমি এই বাড়ির বউ। তাই এবার থেকে একটু চোখ কান খোলা রেখে কাজ করো। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা নেই। ফুলের অর্ডার দিয়েছিলে, ওদের ক্যান্সেল করোনি? ফুলের অর্ডার? হ্যাঁ, ফুলসজ্জার খাট সাজানোর জন্য তো ঝুড়ি ঝুড়ি ফুল আসতে শুরু করেছে, ওদের আমি ফিরিয়ে দিয়েছি। ফুল ফুল তো ফিরিয়ে দিতেই হবে মামুনি। ভগবান যে আমার সে অধিকার কেড়ে নিয়েছেন। শোনো শোনো, এই যে ফুল টুল এসেছিল, এইসব কথা যেন অপুর কানে না পৌঁছয়, তাহলে ছেলেটা শুধু শুধু কষ্ট পাবে। শুধু কষ্ট পাবে বলছো? আমাদের অপু যে
কি প্রচন্ড যন্ত্রণা পেয়েছে। সেটাই তো ভাবছি, এই বয়সে এত বড় একটা আঘাত ছেলেটা কি করে সামলাবে বলো তো? এখন আফসোস করে কি লাভ? আমি তো তখনই বারণ করেছিলাম, এই বিয়ে দিও না দিও না, কিছুতেই আমার কথা শুনলে না তখন। কি করে বুঝবো বলো? চোখ কান খোলা রাখলেই সব বোঝা যায়। একটা বাজি, হৃদয়হীন, বদমেজাজি, মিথ্যাবাদী মেয়ে। না মামুনি, অপু, মামুনি প্লিজ এভাবে বলো না। দুষ্টু দুষ্টু মিথ্যাবাদী নয়। এত কিছুর পরেও এখনো তুই বলবি যে দুষ্টু ভালো মেয়ে? ভালো মন্দ আমি জানি না মামুনি, তবে এটুকু বুঝেছি দুষ্টুর কখনই এই বিয়েতে মত ছিল না। আমার তো মনে হয় ওর ওপর জোর করা হয়েছিল। আচ্ছা অপু, আমরা এইভাবে ভাববো কেন বলতো? কেন ভাববো আমরা ওদের জন্য এইভাবে? হ্যাঁ, ওরা আমাদের এইভাবে অপমান করলো, তোকে এইভাবে অপদস্থ করার অধিকার ওদের কে দিয়েছিল? মামুনি, অপমানিত অপদস্থ কিছুই তোমাদের হতে হতো না যদি আমি সেদিন দুষ্টুর কথা শুনতাম। দুষ্টুর কথা? কোন কথা? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কি কথা? বলবো। এখন বলো। পরে বলবো। সেদিন দুষ্টু অনেকবার আমাকে একটা কথা বলতে চেয়েছিল, হয়তো এই কথাটাই বলতে চেয়েছিল, আমি বুঝতে পারিনি। হয়তোবা আমি ভুল বুঝেছিলাম, না হলে কি আর অবুঝের মতো আমি। যাকে তোমাদের যে কথাটা বলতে আসা, মামু মামু আমি লন্ডন চলে যাচ্ছি। সে কি রে? হ্যাঁ মামু, আমাকে যেতেই হবে। আমি আমার গোছ কাজ বাকি আছে, কাল রাতে আমার ফ্লাইট, আমি আসি। কেন তোমার ছোট এনেছি? চাটা কিন্তু খাসা বানিয়েছেন বড় বৌদি। তাই? সত্যি বলছেন? আরেকটা হলে কিন্তু মন্দ হতো না। ঠিক আছে, আমি এক্ষুনি করে আনছি। বড়বৌদি, তুমিও না? ও বললো আর তুমি যা করতে ছুটছো। তো তুমি বা কি গো, সারাদিন শুধু খাই খাই? এই অবেলায় ভাত খেলে না? আহ রুমি, কি হচ্ছে কি এসব? স্বামীর সঙ্গে কেউ এভাবে কথা বলে নাকি? হ্যাঁ, একটু ভালো করে বুঝিয়ে দিন তো। মা, তুমি ওকে চেনো না। ও একদমই কিন্তু বাবার মতো শান্তশিষ্ট নয়। দেখেছেন বড়দা, আমাকে এরকম মানে সব সময় বকাবকি করে আপনার বোন। আমাকে এরকম বকাবকি মাঝে মাঝে খেতে হয় ভাই। কি গো, কি বলছো তুমি? না না, মানে সেরকম কিছু নয়। মা, বলছি যে সব নিয়ম মেনে যখন বউ ভাতটা হলো, ফুলসজ্জা হবে তো নিশ্চয়ই। তাই তো হওয়া উচিত। কিন্তু কোন ঘরে হবে মা? এই কেন চিন্তা করার কি আছে? আমাদের ঘরেই তো হতে পারে ফুলসজ্জাটা। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরেই হোক না মা। এই তো প্রবলেম সলভ। চলুন দাদা, আমরা বাজার থেকে ফুল কিনে নিয়ে আসি। ফুল? হ্যাঁ ফুল। আরে ছোট শালাবাবুর ফুলসজ্জা বলে কথা। আরে খাট সাজাতে হবে না? চলুন চলুন। সত্যি দেখো, আমাদের জামাই বাবা জীবন কিন্তু বড্ড হুজুগে। সে আর বলতে। ওদিকটা ধর টুসু, দাঁড়া, ওপাশটা ঠিক কর।
টেনে দে। আরে হলো তোদের, এখনো বেশ কিছু স্ত্রীআচার বাকি আছে কিন্তু। মা বলছি তুমি বরং তোমার ঘরেই শো, এই ঘরে আর মেঝেতে তোমার শুতে হবে না। আমরা সবাই মিলে বরং সারা রাত জেগে আড্ডা মারবো, খুব মজা হবে, তাই না টুসু? হ্যাঁ, খুব মজা হবে। মজা হবে, আর যেটা মজা বলে মনে হচ্ছে কাল আর সেটা মজা বলে মনে হবে না। আজকের দিনে এইভাবে কেন কথা বলছো মা? বলছি কি আর সাধে, আজকের দিনটা যেমন তেমন করে কেটে গেল, কালকে কি হবে একবারও ভেবেছিস? বড় বৌমা কতদিন ধরে তার নিজের ঘরটা ছেড়ে দেবে? আমি আমার এক ছেলের অধিকার কেড়ে নিয়ে আরেক ছেলেকে কিছুতেই দিতে পারবো না।